তার সঙ্গে যে মহব্বত হয়, বন্ধুত্ব হয়, সে তার সঙ্গে থাকতে চায় কি তাই না? ওই জন্য বন্ধুটা দেখতে হবে কার সঙ্গে আমি বেশি থাকছি, কার সঙ্গে আমি বেশি উঠা বসা করছি। অনেক সময় কাজের ক্ষেত্রে উঠা বসা করতে হয়, সেটা আলাদা কথা। বাকি ফাঁকা টাইম, ঘোরার টাইম, অবসর টাইম, সেই সময় আমি কার কাছে বসছি ভালো করে বোঝা। কারণ এখানে একটা মধ্যখানে কথা বলে দিই, আপনি যার সঙ্গে থাকছেন যদি আপনার পাওয়ার বেশি হয়, মনে করেন আপনি নামাজ পড়েন, আল্লাহকে মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, সুন্নতের পাবন্দি আছে, যদি আপনার ইমানি পাওয়ার বেশি হয় তাহলে আপনার বন্ধুর ইমানি পাওয়ার কম থাকলে সেও কিন্তু ইমানি পাওয়ার বেশি হয়ে যাবে। আর যদি এমন হয় যে আপনার বন্ধুর বেদিনী পাওয়ার বেশি, দিন নাই ওর মধ্যে, কি দুনিয়া এমন আছে আপনার চাইতে বেশি, অনেক বেশি পাওয়ারফুল, অতটা আপনার কাছে দিন নেই, তাহলে সে কিন্তু আপনাকে বেদিন বানিয়ে দেবে। অনেক বন্ধু এমন আছে, মাদ্রাসার ছেলেরা, তারা একটি বন্ধুর সঙ্গে ঘোরে, তো তাদেরকে প্যান্ট শার্ট পরিয়ে দেয়, পরায় কি পরায় না? অনেক সময় মাদ্রাসার ছেলে সে আম ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে দেখা যায়। তার মানে ওই মাদ্রাসার ছেলেটা যার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তার পাওয়ার বেশি। আর অনেক সময় এমন হয় যে ওলামা বা মাদ্রাসার ছেলের সঙ্গে কে ঘুরছে, কোনো আম ছেলে ঘুরছে, তাকে পাঞ্জাবি পায়জামা করে ঘুরিয়ে দিচ্ছে। তা যার পাওয়ার বেশি হবে সে কিন্তু অপরকে গ্রাস করে ফেলবে। তো সেই জন্য আমি কাকে বন্ধু বানাচ্ছি সেটা কিন্তু দেখার বিষয় আছে। তাহলে হতে পারে আমার যে ইমানি মহব্বত, আমার যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, সেটা অন্যজন আমার বন্ধু কেড়ে নিতে পারে। বুঝতে পারলেন কি না? তো সেই জন্যে আল্লাহওয়ালা বা যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, সেরকম লোকের সঙ্গে বন্ধু করবেন, ইনশাআল্লাহ।